বছর ধরে থাকতে পারবে, তাও তো আমায় যেতে হবে। ওরে ভদ্রাবতী, ওরে ভদ্রাবতী, মহারাজ কেন আমায় ডাকছে? ভদ্রাবতী ভদ্রাবতী বলে, ওগো মহারাজ। ওরে ভদ্রাবতী, দেখছি গো মহারাজ, সারা অঙ্গ তোমার চাবুকের আঘাতে কত বিপদ হয়ে গেছে। কোথায় তোমার গায়ে রাজাবরণ, কোথায় তোমার রাজমুকুট? কি হয়েছে? কেন তুমি রাস্তা বাছাই এই অসময় তুমি রান্নাপুরে এলে মহারাজ? কি হয়েছে মহারাজ? খুবই আনন্দ হচ্ছে আমার মনে, খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। কেন কি জানি? কি গো মহারাজ? ছোট্ট ভাই এখন কি করেছে মহারাজ? এখন অনেক বড় হয়ে গেছে। কি করেছে? ও নিজে নিজে সমস্ত কিছু বুঝে নিয়েছে। ও কি আর ছেলে থাকবে? ও তখন বিয়ে করেছে, তো তুমি কি আর ভাবো ছোট আছে? তাহলে ওই কথা শুনলে আসলে তোমাদের চোখে কেন এই কথা বলছো মহারাজ? কেন? আজ কি হয়েছে? আজ আমার এই অবস্থা। কি হয়েছে? সর্বাঙ্গ চাবুকের আঘাত খরবিদ্ধ হয়ে গেছে। আমার সুবাহু কি করেছি জানো? কি করেছে মহারাজ? এই রাজ্য সিংহাসন, রাজ্য সিংহাসন, এই রাজমুকুট, আমার রাজ আবরণ, তোমার গায়ে রাজ আবরণ সবই কি মহারাজ? সবই ওর নামে উইল করে দিয়েছে। আমি জানি মহারাজ, জানি তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো। আমার স্বভাব সেরকম নয়, ও যে আমার সন্তান। আরে ভদ্রবতী, তুই এমন করে আমায় বলিস না। তুই জানিস আমি কোনোদিন বলো, আমি বিশ্বাস করি না গো মহারাজ। মায়েরা দেখেছেন গো, মায়েদের মন ভীষণ নরম। আমার কথা তাও বিশ্বাস করছি না। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কি এমনি এসেছি বলো ভদ্রাবতী? ওগো মহারাজ, সত্যি বললাম। একই দেখছি তোমার চাবুকের আঘাতে তোমার অঙ্গ কত বিকৃত হয়ে গেছে। তুমি বলছো সুবাহু করেছে, আমি বলছি না। হয়তো আমি তোমার কথা মেনে নিলাম। কেন মহারাজ? কেন সুবাহু এই কাজ করতে গেল? কেন জানি না কার চক্রান্তে সেই কাজ করেছি। আমার এত সুন্দর ভাইখানি কোনদিন দাদা বৌদি ছাড়া আমাকে বসিয়েছিল রামের আসনে। সেই ভাই আজকে আমার। মহারাজ, যদি সুবাহু এই কাজ করছে তাহলে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি সুবাহুর কাছে। কেন মহারাজ? কেউ না গো ভদ্রবতী, তুমি কেউ না। আমার মতো এই সর্বাঙ্গ তোমাকে কত বিক্ষত করে দেবে মহারাজ। ও যে মানুষ এখন নেই, ও যে একজন হিংস্র হয়ে গেছে। মহারাজ, আমার যে বিশ্বাস হচ্ছে না গো মহারাজ। যেই সুবাহুকে আমরা ছোট্ট কাল থেকে লালন পালন করে বড় করেছি, মায়ের আসনে বসেছি, শেষে আমাদের এই প্রতিদান দিল গো মহারাজ। ছোট্ট ভাই ভাই বড় ভাইয়ের গায়ে চাবুকের আঘাত করেছে। এই দেখলে চাবুকের আঘাতে রাজমুকুট নিয়েছি, রাজপ্রসাদ নিয়েছি, তাতেও আমার কোনো দুঃখ নেই, তাতেও আমার কোনো দুঃখ হয়নি। ভদ্রাবতী, তাতেও আমার কোনো দুঃখ হয়নি, কারণ আমি এই ছোট্ট ভাইটিকে এখনো ওর আমি মঙ্গল কামনা। মহারাজ
মঙ্গল কামনা করে চাই ভাই যেন আমরা কোনো বিপদের মাঝখানে না পড়ি। ওগো মহারাজ, আমার মন বলছে আমি বললে নিশ্চয়ই শুভাও ওগুলো ফিরিয়ে দেবে গো মহারাজ। তুমি যদি তোমার মন চাই যেতে পারো, আমি কিন্তু বাধা দেব না, কারণ তুমি যে ওকে মায়ের আশায় আছো। তোমাদেরকে যেতে হবে না, আমি এসেছি। একটু শুভাও কি ওগো শুভাও, এ পর্যন্ত তুমি রয়েছো? দাদা তোমাদের কিছু বলেনি? ওগো ভাই, তোমার দাদা কি বলবি? একই দেখছি আমি তোমার শিক্ষা দিয়েছি, তোমার দাদার সর্বাঙ্গ শরীরে কাউকে লাগাতে দিবি কেন? আঘাত করেছো? আঘাত করেছি কেন জানো? ওরা তোমার বড় দাদা। বড় দাদা? আমি মানি না বড় দাদা, ওকে মানবো না, আর কখনো মানবো না। না ভাই, যে একা এসে লোকসী রাজ্য রাজ সিংহাসন ভোগ করতে পারি, তাকে আমি কি করে মানবো? ওগো শুভাও, তুমি যাও, এই মুহূর্তে তুমি আমার দাদার হাতে ধরে এই রাজ্য ছেড়ে আমার এই চোখের সামনে থেকে ওগো শুভাও, তোমার মনে এই ছিল এই পরিবার তুমি আমাদের দিদি? হ্যাঁ, তুমি না একদিন বলেছিলে রামচন্দ্র আমাদের দাদা পেয়েছো, সীতার মনের বৌদি পেয়েছো, আজ মাকে আদর করে মানুষ করেছি। তোমার আমি কোনো কথা আমি শুনবো না, যাবে না ঘর ঘাটটা দিয়ে আমি বের করে দেবো। ওগো শুভাও, কোথায় যাব তোমাদের ছেড়ে? দেখতে দেখতে আমি নবম বর্ষে গর্ভবতী। যেদিকে তোমার দুই চক্ষু যায় সেই দিকে তুমি চলে যাবে। শুভাও, এ রাজ্য এসে লোকসী রাজ্য এখন আমার, এ রাজ্য সিংহাসন আমার। তোমার দুজনকে আমি এ রাজ্যের মধ্যে আমি থাকতে দেবো না। যাও, এই মৃত্যু হয়ে যায়। ওগো মহারাজ, তুমি ঠিকই বলেছো গো মহারাজ। এই শুভাও সেই শুভাও নয়, শুভাও বদলে গেছে। এখন আমাদের আর তার প্রয়োজন নেই গো মহারাজ, আর তার প্রয়োজন নেই। ঠিকই বলেছ। তাই আমি কি করেছিলাম, সোনার সংসার কত সুন্দর করে করেছিলাম, মহারাজ, আজ আমার সোনার সংসার সবই আমার ছাড় খাড়া। চাই না আমাদের রাজ সিংহাসন, চাই না এই বিষয় সম্পত্তি, সবই কিন্তু তোমার থাকলো। তুমি সুখী হলেই আমাদের সুখ। তাই আশীর্বাদ করে তাই যাও। তোমার দাদার হাত ধরে এই রাজ্য ছেড়ে আমরা চলে যাবো গো শুভাও। যাও, এই রাজ্য ছেড়ে সারা জীবনের মতন চলে যাবে। একটি জিনিস রয়েছে বৌদি, এই যে রাজবোর, ওই যে তোমার মাথায় মুকুট, এ সমস্ত তোমার আমার খুলে দিতে হবে। এখন তো তোমাদের কিছু নেই, তোমরা দুজন হচ্ছে এক পথের ভিখারি। রাজবীর মতন চলে যেতে হবে। যাও, কি হবে রাজ মুকুট? এখন তোমার এখানে ছেলে তার মা বাবাকে চিনতে পারলো না, অপমান দিয়ে ধিক্কার দিয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে। কিভাবে সাধারণ এই সোনা গয়না নিয়ে মহারাজ? আমাদের সোনা গয়না তো আমাদের শুভাও, কারণ আমরা তো তাকে বুকের মাঝখানে গয়নার চেয়ে উপরে রেখেছিলাম। আমার এখন বয়স হয়ে গেছে বলে আমি একজন হয়ে গেছি ওর কাছে একটি অচল তাড়াতাড়ি খুলে দাও। কিন্তু কি জানো, মনে একটি দুঃখ রয়ে গেল। বলো, কি বলো তো মহারাজ, যেই ছেলেকে আমরা মানুষ করলাম তাই বড় হয়ে শেষে আমাদের এই প্রতিদান দিল।